শাইখ মাহমুদুল্লাহ হুজুর, আপনার কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভালোবাসি, আর আমার এই অত্র এলাকায় আপনার কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স, ভিউয়ার্স আর ভালোবাসার মানুষ আছে। আপনি কিন্তু আজ ওয়াজ করি মাটি কাঁপা ফেলে দিবেন। আমি তো আজকে সারা বিশ্বকেই কাঁপাই, আজ তাহলে আপনার এলাকায় কাঁপানো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাঁপাবেন, কারণ আমরা এই যে লাখ লাখ টাকা খরচ করছি হুজুর, আপনি কিন্তু মাটি যদি না কাঁপাতে পারেন তাহলে কিন্তু আমার একটা ক্যালির ব্যাপার আছে। আপনি মাটি এই দেখেন হুজুর, এক মিনিট হুজুর, এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 হুজুর, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ। ও ওই মুরে মুরে, আচ্ছা 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 হুজুর, ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান হুজুর, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, বিয়াদবি নেবেন না, আমাদের বড় হুজুর চলে আসছে, তো আমি তাকে একটু রিসিভ করে আনি হুজুর। আপনার এই বড় হুজুরটাকে? হুজুর আমাদের প্রধান অতিথি, বাংলাদেশের বিশিষ্ট ডিজে ইসলামী সঙ্গীত শিল্পী, হাজারো সন্তানের বাবা, পিয়াসউদ্দিন ফাতেরি। কি পিয়াসুদ্দিন ফাতিরি? মানে আমি তো এসে তো আজকে বানান। হুজুর আপনি ওয়াজ করবেন না, সমস্যাটা কি? 2 বছর আগে এই পিয়াসুদ্দিন ফাতিরি আমার কাফের বলে ফতোয়া দিছিল। আহা হুজুর, ওই কাফের বলে ফতোয়া দিকা জাদি কো 2 বছর আগে, সমস্যা নাই। এই জিহাদ, এদিকে ঠিক আছে, জি ভাই বলেন। এই পাশে দাঁড়া। তুই হুজুরের কাছে থাকে, হুজুর বিয়াদবি নেবেন না, আমি একটু আইগিলে আসি বড় হুজুর। এই একটু হুজুর পাহারা দিস, আল্লাহ তাআলা দিয়ে দিস হুজুর। আসুন, একটু আসুন। হুজুর আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসতে অসুবিধা বলতে গেলে রাস্তায় প্রচুর জ্যাম, গাড়িটা সামনে থুয়াইলাম। আচ্ছা সমস্যা নেই হুজুর, আমাদের দ্বিতীয় বক্তা অলরেডি উপস্থিত, আপনি গেলেই মনে করেন যে দ্বিতীয় বক্তাকে আমরা তুলে দিব, আর আপনি তারপরে উঠবেন হুজুর। দ্বিতীয় বক্তাটা কে? দ্বিতীয় বক্তা হুজুর এই যে বিশিষ্ট ইসলামী আপনার স্কলার শাইখ মাহমুদুল্লাহ। কি? এর সাথে তো আমি ওয়াজ করবো না। কে হুজুর, কি সমস্যা? না না না, ওই আমার লাইনের লোক না। এইটি কিরম কথা করছেন হুজুর? আপনি হুজুর, সে হুজুর, দুইজনে ওয়াজ করবেন, এখানে আমার লাইন টাইনের কি আছে? আরে ওই আমার আকিদার লোক না, ওই আছে কাফের। ওই অন্য লাইনের লোক, আমি অন্য লাইনের লোক, আমি ওয়াজ করবো না। হুজুর হুজুর প্লিজ হুজুর, আজকের মতো হুজুর ওয়াজটা করেন, আমরা লক্ষ লক্ষ টাকা বাজেট করেছি এই ওয়াজের জন্য। এখন আপনারা যদি এইভাবে ঝামেলা করে ওয়াজটা না করেন হুজুর, তাহলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যায়। চলেন হুজুর, আজকের মতো অন্তত করেন, একটু মীমাংসা করলেন। ঠিক আছে চলো। চলেন হুজুর, এই যে আমাদের দ্বিতীয় বক্তা উপস্থিত আছে, আপনি বসেন হুজুর, এখানে বসেন। ব্যাপার কি, দুইজন আইসে একটু কুলাকুলি করে সালাম টালাম দিবিতে, তা না দুইজন সতীনের মতো ব্যবহার করা শুরু করে দিল। হ্যাঁ 2 বছর আগে আমার কাফের বললো, আর এর সাথে বসে আমার ওয়াজ করা লাগবে। একটা কিরম বিষয় না? আর দাঁত দেওয়ার লোক পেনি, এমন লোক দাঁত দিছে, আমার আকিদার লোকই না, কাফের। হুজুর ওই যে আপনার ভাইরাল একটা ডিজে জিকির আছে না, ওই জিকির দিয়ে কিন্তু আজকের ওয়াজটা আপনি একদম কাপা ফেলে দিবেন হুজুর। কোনটা দি? ওই যে ওইটি, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া, শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। ঠিক আছে হুজুর, এটি কিন্তু বলবেন। আরে টেনশন কেন, এই দি দিয়ে প্রথমে শুরু করবো, মাঠ একবার কাপা তছনছ করে ফেলবে, ভাই থামো দেখো খালি। ঠিক আছে হুজুর, আপনারা বসেন, আপনার চা নাস্তার ব্যবস্থা করি আমি। জিহাদ, ঠিক আছে। চলে এসো। আমরা যে লাখ টাকা খরচ করে ওয়াজের ব্যবস্থা করছি, এই ওয়াজ মনে হয় আমারে হবি নিন রে। কি হয়েছে? আরে হুজুর দুইখানে লিয়ে আসার পর দিন দুইজন কেউ কারোর সাথে কথা বলছে না, দুইজন দুই দিক ঘুরে আসছে, মানে ওই সতীনের মতো ব্যবহার করছে, বুঝছিস? তো যারা ইসলামের রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে তো হবেনি। এরা দুইজন সমঝোতার মাধ্যমে যে ওয়াজ করবি তা না, ই করছে ওই কাফের, ওই করছে আমার আকীদার লোক না। তাহলে কি করা যায়? আরে শুনে, এই বক্তাকে যদি আমরা এখন ওয়াজ করে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এ ওর নামে বদনাম করবি, সে তার নামে বদনাম করবি। আমরা এই ওয়াজ আপাতত আমরা বন্ধ রাখি, আমরা অন্য বক্তা দিয়ে ওয়াজ করাবো। এত ভাইরাল ভিউয়ার্সের বক্তা দরকার নাই, ওয়াজ আমরা করবো কিন্তু নরমাল বক্তা দিয়ে করবো। চল, এই 2 বক্তা আমরা এখনই বিদায় করে দিব। তাই তো হুজুর, আপনারা দুজন এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে বলেন? আপনারা যেতে পারেন হুজুর, ওয়াজ আমার হয়ে গেছে। ওয়াজ হয়ে গেছে মানে? এই কি সারি আমার অপমান করছেন নাকি? আহা, অপমান করবে কে? যে আপনারা দুজন বসে এখন ওয়াজ করলেন, ওই যে দুইজন সতীনের মতো ব্যবহারে এদিক ঘুরে আছেন, ও ওদিক ঘুরে আছেন। আপনার এই দুইজন এখন তো আমার এলাকায় জীবদার কোনে দাওয়াত দেব না। এই যে শাইখ মাহমুদুল্লাহ আর এই যে পিয়াসউদ্দিন ফাতেরি, আপনারা ইউটিউবার ফেসবুকে ভাইরাল বক্তা, আপনারা এখানে আসার পর কি করছেন? দুইজন সতীনের মতো ব্যবহার করছেন। এ তার দিক তাকাচ্ছে না, ও এর দিক তাকাচ্ছে না। আরে আপনারা যে আকীদারই লোক হন, আপনি কি জানে কাফের বলেছেন, আবার আপনি কি জানে বলছেন যে আকীদার লোক না। এ তো হবে না, আমরা টাকা খরচ করে ওয়াজ করতে লেগেছি, আপনার ওয়াজ করবেন, এ কি ব্যবহার আপনাদের? আপনারা জান হুজুর, আসতে পারেন। শুনেন, আমার লাগান শান্তশিষ্ট বক্তা একটাও কথা পাবেন না। এই যে ডাইকি সারি অপমান করলেন, এর ফল আপনি কিন্তু পাবেনই। আচ্ছা আপনি জান, মনে সমস্যা নাই। রাখেন। হুজুর আপনাকে আমি একটা কথা বলি, ও যে হ্যাঁ, বলেন। ডিজে গানগুলি যে নাচানাচি করে ওয়াজের মঞ্চে, শান্তশিষ্ট বলা যাবি? না এটা বলা যাবে না। হ্যাঁ, আপনিও যে খুব একটা ভালো হুজুর সেটি কিন্তু না। না আমার বিষয়ে আপনি এই কথা বলতে পারেন না। আপনিও তো কথায় কথায় কাফের ফতোয়া দেন, আপনারও বিভিন্ন ডিস্টার্ব আছে। আপনি আবার আসতে পারেন, সামনে বছর আবার দেখা হবে। যান।
বিপদে বেরিয়ে গেছি আমরা, রক্ষকে যখন ভক্ষক হয় তখন ইসলামের আর উন্নতি হয় না।